আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী বোনেরা ও সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের স্বাগতম। এই ভিডিওতে আমরা এমন 3টি বিশেষ আমল সম্পর্কে জানব যেগুলো নারীরা কোরবানির আগে পালন করলে আল্লাহ তাআলার অশেষ রহমত লাভ করা যায়, গুনাহ মাফের আশা করা যায় এবং দোয়া কবুলের দরজা খুলে যেতে পারে ইনশাআল্লাহ। কোরবানি হলো ত্যাগ, তাকওয়া এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক মহান ইবাদাত, যার মূল শিক্ষা হলো অন্তরকে পরিশুদ্ধ করা এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল হজ্জের ৩৭ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাহর কাছে কোরবানির গোশত বা রক্ত পৌঁছায় না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে বাহ্যিক আমলের চেয়ে অন্তরের বিশুদ্ধতা ও তাকওয়াই আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের চেহারা ও সম্পদ দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। সহিহ মুসলিম। তাই এই গুরুত্বপূর্ণ সময় বিশেষ কিছু আমল নারীদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ হতে পারে। আজকের আলোচনায় যে 3টি আমল নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে তা এমন কিছু ইবাদাত যা ঘরোয়া পরিবেশে থেকেও সহজে করা যায়, কিন্তু এর ফজিলত আকাশচুম্বী। প্রথমত, আন্তরিক তওবা ও ইস্তেগফার, কারণ তওবা হলো গুনাহ মাফের সবচেয়ে বড় দরজা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর 24-31। দ্বিতীয়ত, নিয়মিত নফল ইবাদত ও তাহাজ্জুদের গুরুত্ব, কারণ রাতের শেষ প্রহরে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন এবং নিকটতম আসমানে নেমে এসে বলেন, কে আছে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব। তৃতীয়ত, দুরুদ শরীফ বেশি বেশি পাঠ করা, কারণ দুরুদ হলো এমন এক আমল যা আল্লাহর রহমতকে আকর্ষণ করে এবং দোয়ার গ্রহণযোগ্যতাকে বাড়িয়ে দেয়। এই 3টি আমল যদি একজন নারী আন্তরিকতার সাথে কোরবানির পূর্বে পালন করেন, তাহলে আল্লাহর অশেষ রহমতে তার জীবনে পরিবর্তন আসতে পারে, অন্তর প্রশান্তি লাভ করতে পারে এবং দুনিয়া ও আখেরাতে কল্যাণের দরজা খুলে যেতে পারে ইনশাআল্লাহ। আজকের এই আলোচনায় আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে প্রতিটি আমলের গুরুত্ব, ফজিলত এবং বাস্তব জীবনে প্রয়োগের পদ্ধতি বিস্তারিতভাবে জানব ইনশাআল্লাহ। প্রথম আমল হল আন্তরিক তাওবা ও ইস্তিগফার, যা ইসলামের সবচেয়ে শক্তিশালী এবং মূল ভিত্তি হিসেবে বিবেচিত একটি ইবাদত। কারণ একজন বান্দা যত বড় গুনাহের মধ্যেই পতিত হোক না কেন, যদি সে সত্যিকার অর্থে আল্লাহর দিকে ফিরে আসে, তবে আল্লাহ তার সকল গুনাহ ক্ষমা করে দিতে পারেন। আর এই সুযোগ বিশেষভাবে কুরবানির পূর্ববর্তী সময়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ এই সময়টি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক বিশেষ মুহূর্ত। নারীদের জন্য এই আমল অত্যন্ত সহজ, কিন্তু এর প্রভাব আকাশচুম্বী। একজন নারী যদি ঘরের কাজের মাঝেও অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, অতীত জীবনের ভুলগুলো স্মরণ করে অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে সেই গুনাহ থেকে দূরে থাকার দৃঢ় সংকল্প করে, তাহলে এটি তার জীবনের একটি নতুন অধ্যায় শুরু করতে পারে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা করো যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর 24-31। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে সফলতার মূল চাবিকাঠি হলো তাওবা। আর এই তাওবা শুধু মুখের শব্দ নয়, বরং অন্তরের গভীর অনুতাপ, গুনাহ ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা এবং আল্লাহর দিকে ফিরে আসার বাস্তব প্রচেষ্টা। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো। সূরা আত-তাহরিম 66-8। এখানে তাওবাতান নাসুহা বলতে বোঝানো হয়েছে এমন তাওবা যা সম্পূর্ণ আন্তরিক, যাতে কোনো ভণ্ডামি বা বাহ্যিকতা নেই। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, অর্থাৎ গুনাহ থেকে তাওবা করা ব্যক্তি এমনই হয় যেন সে কখনো গুনাহই করেনি। ইবনে মাজাহ। এই হাদিস আমাদের জানিয়ে দেয় আল্লাহর রহমত কত বিশাল। তিনি শুধু ক্ষমা করেন না, বরং গুনাহকে সম্পূর্ণ মুছে দেন। কুরবানির আগে এই আমলের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ কুরবানি হলো তাকওয়ার প্রতীক, আর তাকওয়া অর্জনের প্রথম ধাপ হলো অন্তরকে পবিত্র করা।
একজন নারী যদি দিনের নির্দিষ্ট সময়ে নীরবে বসে নিজের জীবনের ভুলগুলো নিয়ে চিন্তা করে, চোখে অশ্রু নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ এই বাক্যটি বারবার পাঠ করে, তাহলে এটি তার অন্তরকে নরম করে দেয়, দুনিয়াবি চিন্তা কমিয়ে আখিরাতমুখী করে তোলে। ইস্তেগফারের মাধ্যমে শুধু গুনাহ মাফ হয় না, বরং রিজিক বৃদ্ধি পায়, দোয়া কবুল হয় এবং জীবনে অপ্রত্যাশিত বরকত নেমে আসে। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তার সব সংকট দূর করে দেন, তাকে অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দেন এবং তার জন্য সব সমস্যার সমাধান তৈরি করে দেন। কুরবানির এই বিশেষ সময়ে নারীদের জন্য সবচেয়ে বড় সুযোগ হল নিজেদের অন্তরকে ধুয়ে নতুনভাবে আল্লাহর পথে ফিরে আসা। কারণ একজন মা বা স্ত্রী যখন আল্লাহর কাছে খাঁটি তাওবা করে, তখন তার পরিবারের উপরও রহমতের প্রভাব পড়ে, সন্তানদের জীবনে বরকত আসে, ঘরে শান্তি নেমে আসে। এই তাওবার জন্য কোনো বিশেষ জায়গা বা সময়ের বাধ্যবাধকতা নেই। রান্নাঘরে ঘরের কাজ করতে করতে সন্তানকে দেখাশোনা করার মাঝেও অন্তর থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া যায়। তবে উত্তম হল নির্জন মুহূর্তে চোখ বন্ধ করে নিজের ভুলগুলো স্মরণ করে আল্লাহর সামনে নিজেকে পেশ করা। এই আমলটি যত বেশি আন্তরিক হবে তত বেশি এর ফল পাওয়া যাবে, কারণ আল্লাহ মানুষের বাহ্যিক অবস্থার চেয়ে অন্তরের অবস্থাকে দেখেন। তাই কুরবানির আগে এই তাওবা ও ইস্তেগফারই হল প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যা একজন নারীর জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করার ক্ষমতা রাখে। ইনশাআল্লাহ পরবর্তী অংশে দ্বিতীয় আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। দ্বিতীয় আমল হল নিয়মিত নফল ইবাদাত, বিশেষ করে নফল নামাজ এবং তাহাজ্জুদ, যা আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলোর একটি হিসেবে কোরআন ও হাদিসে অত্যন্ত গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়েছে। এই আমলটি বিশেষভাবে কোরবানির পূর্ববর্তী সময়ে নারীদের জন্য অত্যন্ত ফজিলতপূর্ণ, কারণ এটি এমন একটি ইবাদাত যা ঘরের মধ্যেই নিভৃতে পালন করা যায় এবং এতে কোনো বাহ্যিক কষ্ট বা জটিলতা নেই, বরং এটি অন্তরের গভীরতা থেকে আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপনের একটি মাধ্যম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইসরা 17-79 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অর্থাৎ রাতের কিছু অংশে তাহাজ্জুদ আদায় করো, এটি তোমার জন্য একটি অতিরিক্ত ইবাদাত। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে উন্নীত করবেন। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে রাতের ইবাদাত শুধু সাধারণ কোনো ইবাদাত নয়, বরং এটি মর্যাদা বৃদ্ধি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বিশেষ পথ। আবার সূরা আজ-জারিয়াত 51-17-18 আয়াতে আল্লাহ বলেন, কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন। অর্থাৎ তারা রাতের সামান্য অংশই ঘুমাতো এবং শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর নেক বান্দারা রাতের শেষ ভাগে জেগে উঠে ইস্তিগফার করে, আর এই সময়টাই হলো আল্লাহর রহমত নেমে আসার বিশেষ সময়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুর রাব্বু মিনাল আবদি ফি জৌফিল লাইলিল আখির। অর্থাৎ রাতের শেষ অংশে বান্দা তার রবের সবচেয়ে নৈকট্যবর্তী হয়। সহিহ মুসলিম। এই হাদিস প্রমাণ করে যে তাহাজ্জুদের সময় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সবচেয়ে গভীর হয় এবং এই সময় দোয়া কবুলের সম্ভাবনা অত্যন্ত বেশি। এখন নারীদের ক্ষেত্রে এই আমলটি অত্যন্ত বাস্তবসম্মত, কারণ তারা ঘরের দায়িত্ব পালন করেও রাতের শেষ প্রহরে 2 রাকাত বা 4 রাকাত নামাজ আদায় করতে পারেন এবং এতে কোনো জটিলতা নেই, বরং এটি ধীরে ধীরে অভ্যাসে পরিণত করলে অন্তরের প্রশান্তি বৃদ্ধি পায় এবং জীবনের অস্থিরতা কমে যায়। কোরবানির আগে এই আমলটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই সময় আল্লাহর কাছে দোয়া কবুলের দরজা আরও বেশি উন্মুক্ত থাকে। একজন নারী যদি রাতের শেষ ভাগে উঠে অজু করে আল্লাহর সামনে দাঁড়ায় এবং 2 রাকাত নফল নামাজ আদায় করে কান্না ভেজা অন্তরে দোয়া করে, তাহলে আল্লাহ তার জীবনের অজানা সমস্যা দূর করে দিতে পারেন, তার রিজিকে বরকত দিতে পারেন এবং তার সন্তানদের ভবিষ্যৎকে নিরাপদ করতে পারেন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রাতে নামাজ পড়ো, কারণ এটি তোমাদের পূর্ববর্তী নেক বান্দাদের অভ্যাস। এটি তোমাদের রবের নৈকট্য, গুনাহের মোচন এবং পাপ থেকে বিরত থাকার মাধ্যম। তিরমিজি। এই হাদিস থেকে বোঝা যায় তাহাজ্জুদ শুধু ইবাদত নয়, বরং এটি আত্মশুদ্ধির একটি শক্তিশালী মাধ্যম। একজন নারী যদি নিয়মিত এই আমল করেন, তবে তার অন্তরে এক ধরনের নূর সৃষ্টি হয়, যা তার আচরণ, কথা বলা, ধৈর্য এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনে।
অনেক সময় দেখা যায় দুনিয়াবী সমস্যার কারণে মন অস্থির থাকে, মানসিক চাপ বাড়ে, কিন্তু তাহাজ্জুদ সেই মানসিক চাপকে প্রশান্তিতে পরিণত করে। কারণ বান্দা যখন সরাসরি আল্লাহর সাথে কথা বলে তখন তার অন্তর হালকা হয়ে যায়। কুরবানির পূর্ববর্তী সময়ে এই আমলটি আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটি আত্মত্যাগের মানসিক প্রস্তুতি তৈরি করে। কুরবানি শুধু পশু জবাই নয়, বরং নিজের অহংকার, গুনাহ এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তিকে ত্যাগ করার শিক্ষা দেয়। আর তাহাজ্জুদ সেই আত্মত্যাগের অনুভূতিকে গভীর করে তোলে। একজন নারী যদি এই সময় ঘুম থেকে কিছুটা সময় আল্লাহর জন্য বের করেন, তাহলে এটি তার ঈমানের দৃঢ়তা প্রমাণ করে এবং আল্লাহর কাছে তার মর্যাদা বৃদ্ধি পায়। কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়াস্তাঈনু বিসসাবরি ওয়াসসালাহ, অর্থাৎ ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। সূরা বাকারা 2:45। এই আয়াত অনুযায়ী নামাজ হলো জীবনের সমস্যা সমাধানের মাধ্যম। তাই তাহাজ্জুদ এমন একটি নামাজ যা শুধু আখিরাত নয়, দুনিয়ার সমস্যাতেও সমাধানের দরজা খুলে দেয়। নারীরা যদি এই আমলটি কোরবানির আগে শুরু করেন, তবে এটি তাদের জীবনে এক নতুন আধ্যাত্মিক পরিবর্তন আনতে পারে ইনশাআল্লাহ। পরবর্তী অংশে তৃতীয় আমল সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে, যা এই ধারাবাহিক আমলগুলোকে পূর্ণতা দেবে এবং দোয়া কবুলের পথে আরও শক্তিশালী ভূমিকা রাখবে। তৃতীয় আমল হল বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা, যা ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি ইবাদত এবং আল্লাহ ও তার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম হিসেবে কোরআন ও সহিহ হাদিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এই আমলটি বিশেষভাবে কুরবানির পূর্ববর্তী সময়ে নারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি খুব সহজ, যে কোনো অবস্থায় করা যায় এবং এর জন্য নির্দিষ্ট কোনো সময় বা জায়গার বাধ্যবাধকতা নেই। বরং ঘরের কাজ করতে করতে, রান্না করতে করতে, সন্তানদের দেখাশোনা করার মাঝেও অন্তর দিয়ে দরুদ শরীফ পাঠ করা যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল আহজাব 33-56 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দরুদ ও সালাম পাঠ করো। এই আয়াত থেকে বোঝা যায় দরুদ শরীফ শুধু একটি ইবাদত নয়, বরং এটি আল্লাহর সরাসরি নির্দেশ। আর যখন আল্লাহ নিজে একটি আমলের নির্দেশ দেন, তখন তার গুরুত্ব সীমাহীন হয়ে যায়। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করেন, আল্লাহ তার উপর 10টি রহমত নাজিল করেন। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় দরুদ শরীফ শুধু একটি ইবাদত নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে রহমত লাভের সরাসরি মাধ্যম। কোরবানির পূর্ববর্তী সময়ে এই আমলের গুরুত্ব আরও বেড়ে যায়, কারণ এই সময় আত্মশুদ্ধি, গুনাহ মাফ এবং দোয়া কবুলের বিশেষ পরিবেশ তৈরি হয়। একজন নারী যদি প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ দরুদ শরীফ পাঠ করার অভ্যাস গড়ে তোলেন, যেমন সকালে, দুপুরে এবং রাতে অন্তত 100 বার বা তার বেশি দরুদ পাঠ করেন, তাহলে ধীরে ধীরে তার অন্তর নরম হয়ে যায়, দুনিয়ার প্রতি আসক্তি কমে যায় এবং আখিরাতমুখী চিন্তা বৃদ্ধি পায়। দরুদ শরীফের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটি দোয়া কবুল হওয়ার একটি শক্তিশালী মাধ্যম, কারণ হাদিসে এসেছে যে দোয়ার শুরু ও শেষে দরুদ পাঠ করলে দোয়া আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতার কাছাকাছি পৌঁছে যায়। তাই একজন মুমিন যদি কোনো দোয়া করতে চান, তাহলে তার আগে ও পরে দরুদ পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন নারীদের জন্য এই আমলটি আরও বাস্তবসম্মত, কারণ তারা সংসারের বিভিন্ন কাজের মধ্যেও জিহ্বা ও অন্তর দিয়ে দরুদ পাঠ করতে পারেন। এটি এমন একটি ইবাদত যা কাউকে দেখতে হয় না, কেউ জানতে হয় না, কিন্তু এর প্রতিদান সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসে। কুরবানির আগে এই আমল বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ কুরবানি হল আত্মত্যাগের প্রতীক, আর দরুদ শরীফ হল রাসূলের প্রতি ভালোবাসার প্রকাশ। আর ভালোবাসা ছাড়া কোনো ইবাদত পূর্ণতা পায় না। একজন নারী যখন দরুদ শরীফ বেশি বেশি পাঠ করেন, তখন তার অন্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা বৃদ্ধি পায়, আর এই ভালোবাসাই ঈমানের শক্ত ভিত্তি। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দরুদ পাঠ করেন। তিরমিজি। এই হাদিস আমাদের শিক্ষা দেয় দরুদ শরীফ শুধু একটি আমল নয়, বরং এটি রাসূলের নৈকট্য লাভের মাধ্যম।
কুরবানির এই বিশেষ সময় একজন নারী যদি আন্তরিকভাবে দরুদ শরীফকে জীবনের অংশ করে নেন, তাহলে তার জীবনে এক ধরনের আধ্যাত্মিক পরিবর্তন আসতে পারে। তার দোয়া কবুলের সম্ভাবনা বৃদ্ধি পায়, জীবনের অস্থিরতা কমে যায় এবং অন্তরে এক অদ্ভুত প্রশান্তি অনুভূত হয়। অনেক সময় মানুষ মানসিক দুশ্চিন্তা, পারিবারিক সমস্যা, আর্থিক সংকট বা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন থাকে, কিন্তু দরুদ শরীফ ধীরে ধীরে সেই উদ্বেগকে প্রশান্তিতে পরিণত করে, কারণ এটি সরাসরি আল্লাহর রহমতকে আকর্ষণ করে। কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা, অর্থাৎ তিনি মুমিনদের প্রতি অত্যন্ত দয়ালু, আর দরুদ শরীফ সেই দয়ার দরজা খুলে দেয়। তাই কুরবানির আগে এই আমলকে অবহেলা করা কোনোভাবেই উচিত নয়, বরং এটি প্রতিদিনের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। একজন নারী যদি আন্তরিকতার সাথে এই আমলটি পালন করেন, তাহলে এটি তার দুনিয়া ও আখেরাত উভয়কে সুন্দর করতে পারে ইনশাআল্লাহ। এই তিনটি আমল একসাথে একজন মুমিন নারীর জীবনে আত্মশুদ্ধি, গুনাহ মাফ এবং দোয়া কবুলের এক শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে। পরবর্তী অংশে আমরা উপসংহার বা শেষ আলোচনা অর্থাৎ আউট্রো অংশে এই পুরো বিষয়টির সারসংক্ষেপ ও চূড়ান্ত বার্তা উপস্থাপন করব। প্রিয় দিনী বোনেরা ও সম্মানিত দর্শকবৃন্দ, আজকের এই দীর্ঘ আলোচনার শেষ প্রান্তে এসে আমরা একটি গুরুত্বপূর্ণ উপলব্ধিতে পৌঁছাই যে কোরবানির পূর্ববর্তী সময় শুধু একটি ক্যালেন্ডারের নির্দিষ্ট দিন নয়, বরং এটি একজন মুমিন বান্দার আত্মশুদ্ধি, তওবা, ইবাদাত এবং আল্লাহর নৈকট্য অর্জনের এক অসাধারণ সুযোগ। আজকের আলোচনায় আমরা যে তিনটি আমল সম্পর্কে বিস্তারিত জেনেছি তা হলো আন্তরিক তওবা ও ইস্তিগফার, নিয়মিত নফল ইবাদাত, বিশেষ করে তাহাজ্জুদ এবং বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। এই তিনটি আমল আলাদা আলাদা হলেও একসাথে এগুলো একজন মুমিন নারীর জীবনে আধ্যাত্মিক পরিবর্তনের এক পূর্ণাঙ্গ পথ তৈরি করে। তওবা মানুষকে অতীতের গুনাহ থেকে মুক্ত করে, তাহাজ্জুদ মানুষকে আল্লাহর নৈকট্যের গভীরে নিয়ে যায়, আর দরুদ শরীফ মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় দৃঢ় করে তোলে। এই তিনটি একসাথে একজন বান্দার অন্তরকে নরম করে, জীবনের অন্ধকার দূর করে এবং আল্লাহর রহমতের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা 2:222। এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহর ভালোবাসা অর্জনের প্রথম শর্ত হল আত্মশুদ্ধি, আর আত্মশুদ্ধির পথ হল এই আমলগুলো। কুরবানির প্রকৃত শিক্ষা হলো শুধু পশু জবাই করা নয়, বরং নিজের ভেতরের অহংকার, গুনাহ, হিংসা, গাফিলতি এবং দুনিয়ার প্রতি অতিরিক্ত আসক্তিকে আল্লাহর জন্য ত্যাগ করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে যেমন আত্মত্যাগের সর্বোচ্চ দৃষ্টান্ত রয়েছে, তেমনি আমাদের জীবনেও সেই ত্যাগের মানসিকতা থাকা জরুরি। একজন নারী যখন এই আমলগুলো আন্তরিকভাবে পালন করেন, তখন তার জীবন শুধু ইবাদতপূর্ণ হয় না, বরং তার ঘরেও শান্তিতে ভরে যায়। সন্তানদের মধ্যে বরকত আসে, স্বামী স্ত্রীর সম্পর্ক সুন্দর হয় এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সাহায্য অনুভূত হয়। অনেক সময় মানুষ দোয়া করে কিন্তু দোয়া কবুল হয় না, আবার কেউ সামান্য আমল করেও আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যায়। এর মূল কারণ হলো অন্তরের অবস্থা, কারণ আল্লাহ তাআলা বাহ্যিক রূপ দেখেন না, বরং অন্তরের তাকওয়া ও আন্তরিকতাকে দেখেন। তাই এই তিনটি আমলকে যদি আমরা জীবনের অংশ বানাতে পারি, তাহলে তা আমাদের দুনিয়া ও আখিরাত উভয়কে পরিবর্তন করে দিতে পারে। কোরবানির আগে এই সুযোগ খুবই মূল্যবান, কারণ সময় চলে গেলে তা আর ফিরে আসে না। তাই আজকের এই আলোচনার মূল বার্তা হলো এখনই ফিরে আসা, এখনই তওবা করা, এখনই আল্লাহর দিকে ঝুঁকে পড়া, কারণ মৃত্যু কখন আসবে তা আমরা কেউ জানি না। প্রিয় বোনেরা, মনে রাখবেন, একজন নারী যদি নিজের ঘর থেকে আল্লাহর দিকে ফিরে আসে, তাহলে সেই ঘরেই রহমত নেমে আসে, সেই ঘরেই ফেরেশতা আসে এবং সেই ঘরই একদিন জান্নাতের একটি অংশ পরিণত হতে পারে। তাই এই আমলগুলোকে হালকা করে দেখার কোনো সুযোগ নেই, বরং এগুলোকে জীবনের রুটিন বানানো উচিত। আজকের আলোচনায় আমরা যা জেনেছি তা যদি বাস্তবে প্রয়োগ করি, তাহলে আল্লাহর অশেষ রহমতে আমাদের জীবন বদলে যেতে পারে ইনশাআল্লাহ।
আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা এই আমলগুলো যথাযথভাবে পালন করতে পারি। আমাদের গুনাহগুলো ক্ষমা করে দেন, আমাদের দোয়াগুলো কবুল করেন এবং আমাদের জীবনকে তার সন্তুষ্টির পথে পরিচালিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।